নতুন জীবন সুন্দর করে শুরু কর ছোট ভাই। এই নে গাড়ির চাবি, তোদের দুজনকে উপহার নে। আসো। Oh my God! নুপুর, নুপুর তুমি? নুপুর, নুপুর আমি? নুপুর, নুপুর আমি আশা। মাথা ফেটে রক্ত বের হচ্ছে। হ্যাঁ, হাসপাতালে নিতে হবে। কি মজা, কি মজা, কি সুন্দর বউ। ও মা, তুমি বসে এসেছ? লাল শাড়ি, বাসর ঘর। জানো, বাসর ঘরে অনেক অনেক ফুল। তোমার বর আছে? আমার না একটা বর ছিল, দেখতে এই যে ওর মতো। আহারে, একদম পাগল। চলো ওকে কোনো হাসপাতালে নিয়ে যাই। চলো। মজা। পেশেন্ট আপনার কে হন? স্ত্রী। জি? না মানে আমার স্ত্রীকে নিয়ে ফেরার পথে আমার গাড়িতে ধাক্কা খেয়েছে। মনে হয় এলাকার কোনো পাগল ভিক্ষুক। ও, আমি 24 ঘন্টা ওনাকে অবজারভেশনে রাখবো। এই নিন কার্ড, যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে জানাবেন। শিওর। চলো চলো। বাহ, খুব সুন্দর করে সাজিয়েছে তো। কিন্তু আপনার আগের স্ত্রীর কোনো ছবি নেই কেন? অতীতের স্মৃতি বারবার পিছু টানবে বলে সরিয়ে রেখেছি। ভালোই করেছেন। নিচের ঘরে অন্য মেয়ের ছবি থাকলে কেমন যেন অস্বস্তি লাগে, মনে হয় আরেকজনের সংসার। সোনালি, তুমি একটু রেস্ট নাও, আমি আসছি। এখন আবার কোথায় যাচ্ছেন? একটা জরুরি কাজের কথা ভুলেই গিয়েছিলাম, যাবো আর আসবো। এমন তাড়াহুড়ো করে কোথায় গেল? নূপুর, নূপুর, নূপুর! আই ফুল পারফেক্ট থাপ্পড়। মা পড়ে গেল। নূপুর, আমি তোমার রাশা। আরে আমি তোমার রাশা নূপুর, তোমার কি কিছুই মনে নেই? হাত ছাড়ো, আমার হাত ছাড়ো। নূপুর, নূপুর আমাকে তুমি চিনতে পারছো না? জানো, আমার না বিয়ে হয়েছিল, আমার একটা স্বামী আছে। ও যদি তোমাকে দেখে যে তুমি আমার হাত ধরেছ, তাহলে দেবে একটা পিট্টি। হ্যাঁ, এই তুমি কাঁদছো কেন? তোমাকে কেউ খেতে দেয়নি নাকি তোমারও সব কিছু হারিয়ে গেছে? জানো, আমাকে না কেউ আদর করে না, ভালোবাসে না, সবাই আমাকে ব্যথা দেয়। আপনি আসুন। তোমরাও কি আমাকে মারবে? না না, মারবো না, আসুন না। ডাক্তার,
পেশেন্ট কেমন দেখলেন? সাময়িক স্মৃতিশক্তিহীনতা বলতে পারেন। গুরুতর কোনো মানসিক আঘাতে ওনার সমস্ত অতীত উনি ভুলে গেছেন। এছাড়া অ্যাক্সিডেন্টের আঘাত তেমন গুরুতর নয়। কিছুক্ষণ পরেই ওনাকে ছেড়ে দেবো ভাবছি। না ডাক্তার না, ও আমার বিবাহিত স্ত্রী। আমি চাই সাইক্রিস্ট দিয়ে চিকিৎসা করিয়ে ওকে সম্পূর্ণ সুস্থ করাতে। ঠিক আছে, তাই হবে। কি কষ্ট আশা, নূপুর এতদিন পর কই পাইলি? রাস্তায় পাগলের ভেসে। আপাতত পদ্মা ক্লিনিকে ওকে ভর্তি করে দিয়েছি। আগের কোনো ঘটনাই ওর মনে নেই। তাহলে তো কোনো গ্যাঞ্জামি নাই। শোন, এক কাম কর, পাগলের টিকিট কাইটা সোজা পাবনা পাঠিয়ে দে। যে তোর জীবন থেকে হারিয়ে গেছে তারে আবার নতুন করে তোর জীবনে টেনে আনিস না। কিন্তু দুপুরকে আমি কি করে ভুলে যাব? ওর তো কোনো দোষ নেই। অন্যদিকে সোনালী আমার নতুন বাড়িতে বাসর সাজিয়ে আমার জন্য অপেক্ষা করছে। ভেবে পাচ্ছি না আমি কি করব। নূপুরের প্রতি তোর দায়িত্ব আছে মানি, কিন্তু নূপুর তোর জীবনে পুরান খাতা আর সোনালী বর্তমান। সোনালীর প্রতি তোর যা দায়িত্ব তা সঠিকভাবে মানা উচিত। তাছাড়া নূপুর তো কিছু জানতেছে না, বুঝতেছে না। কিন্তু আমি তো মানুষ, আমি তো সবই বুঝি, সবই জানি। আমি কি করে নূপুরের সব স্মৃতি মুছে ফেলে দিয়ে সোনালীকে গ্রহণ করে নেব? আমি তো যন্ত্র নই, আমি তো হৃদয়হীন নই। আমি বারবার ভালোবাসার মানুষ চেঞ্জ করতে পারবো না। এই মন আজও নূপুরকে ভালোবাসে, আজও ভালোবাসে। উফ, এখনো কেন আসছে না? এতক্ষণ লাগলো কেন? দুদিন ঘর থেকে বের হব না, তাই সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে এলাম। দুদিন কাজ করবেন না কেন? কোথাও যাচ্ছেন নাকি? দুদিন আমার বাড়িতে নবপরিণীত স্ত্রীকে নিয়ে আমি ব্যস্ত থাকবো। এই দুদিন শুধু তুমি আর আমি। কি করছেন? আপনি নয়, তুমি। আমার লজ্জা করছে। এসো, তোমার সব লজ্জা দূর করে দেই। বলো কি, বাসর রাত তাহলে কান্নাকাটি করে কাটিয়েছো? দুদিন ধরে দেখছি সকালে বের হয়ে যায় আর রাতে ফেরে। আমার দিকে একবার ফিরেও তাকায়নি। আরে তাকাবে তাকাবে, তাকানোর ব্যবস্থা করে দিলে ঠিকই তাকাবে। সেটা কিরকম? আমি তোমাকে শিখিয়ে দেব। আর না মাঝে মাঝে রাগ করলে আমি এই থিওরি অ্যাপ্লাই করি, খুব ভালো কাজে দেয়। প্লিজ আপু, আমাকে শিখিয়ে দিন। শেখাবো, কিন্তু যা যা বলবো অক্ষরে অক্ষরে পালন করতে পারবে তো? পারবো আপু। শোনো, আমি কথা বলি।
শোনা কাছে রাখছি আমি তোমাকে এই মনে বড় ইচ্ছে তোমায় নীরবে খুব কাছে টেনে শুধু প্রেম চলো গোপনে এসো না তুমি এসো না কাছে রাখছি আমি তোমাকে এই মনে বড় ইচ্ছে তোমায় নীরবে খুব কাছে টেনে শুধু প্রেম বালিশটা দাও সোনালি। কেন বেডরুমে আমার সাথে থাকতে আপনার অসুবিধা কোথায়? আমি বাঘও নই সিংহ নই, আমি আপনার বিবাহিত স্ত্রী। তুমি বুঝতে পারছো না সোনালি, তোমাকে স্ত্রীর অধিকার দিতে আমার আরো সময়ের প্রয়োজন। সময় প্রয়োজন হতে পারে সে কথা বিয়ের আগে ভাবিনি কেন? আমাকে বিয়ে করে আনার পর কেন এভাবে রাতের পর রাত আমাকে অবহেলা করে যাচ্ছেন? কেন দিনের পর দিন আপনি বাসায় ফেরেন না? কোথায় থাকেন? কার সাথে থাকেন? তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। অবশ্যই বাধ্য। আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার বিবাহিত স্ত্রী। আপনার সবকিছু জানার অধিকার আমার আছে। তোমাকে আমি সব বলবো সোনালি, সময় হলে সব বলবো।